বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসছে পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আমি আজকে এখানে দুটি রেসিপি শেয়ার করছি, দারুণ স্বাদের বুটের ডালের বরফি ও ডিম সুজির বরফি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি এবং এই ডালটাকে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চাইলে আপনারা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন যদি সেটা বুটের ডাল হয়ে থাকে, তবে ছোলার ডাল অনেক নরম হয়ে থাকে, 4-5 ঘন্টায় খুব ভালোভাবে ভিজে যাবে। 4 থেকে 5 ঘন্টা পরে এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি। প্রায় 6 ঘন্টা পরে এটাকে আমি 3 থেকে 4 বার ধুয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডালটাকে আমি সিদ্ধ করে নিব। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই ধোয়া ডালটা দিয়ে দিচ্ছি। আর এটার সাথে আমি এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করছি। 1 কাপ ডালের জন্য 2 কাপ দুধ দিয়েছি। এই দুধটা দেওয়ার পরে আমি এই দুধটা দিয়ে এই ডালটাকে সিদ্ধ করব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবং এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় 30 থেকে 35 মিনিট পরে ফিরে আসলাম। তবে মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায়। ডালটা প্রায় আধা আধা সিদ্ধ হয়েছে, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় আরও 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরে দেখিয়ে দিচ্ছি ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি পাটায় বেটে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। আর বেটে রাখা ডালটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব। এবারে এই ঘিয়ের মধ্যে ডালটাকে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি এই ঘিয়ের মধ্যে ডালটাকে ভেজে নিচ্ছি, তবে কোনো অবস্থায় পানি দেওয়া যাবে না। এরপর এখানে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা দেখে আমি পরবর্তীতে চিনিটা আরও অ্যাড করব। তবে চাইলে আপনারা শুধু 1/2 কাপ দিয়েও করতে পারেন। তবে এটা যেহেতু ডালের হালুয়া তাই চিনিটা একটু বেশিই লাগে। চিনিটা যখন গলতে শুরু করবে তখন এই ডালের হালুয়াটা একটু পাতলা হয়ে যাবে। এরপর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এটা অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবে নাড়ানো বন্ধ করা যাবে না। মিষ্টিটা আমি চেখে দেখেছি, আমি আরও একটু চিনি অ্যাড করব এটার সাথে। আমি এখানে আবারও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। এই ফুড কালারটাকে একটু পানির সাথে মিশিয়ে এখানে আমি কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা দেওয়ার কারণে ডালের হালুয়াটা দেখতে একটু সুন্দর লাগে, এই জন্য দেয়া। এবারে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা একেবারে লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গুঁড়ো দুধ দেওয়ার পরে এই ডালের হালুয়াটাকে খুব ধৈর্য সহকারে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে যাতে করে এই ডালের গন্ধ না থাকে। এবং এবারে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে এই হালুয়াটাকে আরও নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। যেহেতু এটা ডালের হালুয়া, কোনোভাবে ডালের গন্ধ থাকা যাবে না, তাই এটাকে ধৈর্য সহকারে হালুয়াটাকে ভেজে নিতে হবে। আর যে কোনো হালুয়াতে সবশেষে যদি ঘি দেওয়া হয় সেই ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়, এই জন্যই পরে অবশ্যই ঘিটা অ্যাড করতে হয়। চাইলে আপনারা এই পর্যায়ে এখানে বাদামও অ্যাড করতে পারেন। আমরা যেহেতু এটাকে স্পেশাল কোনো অকেশনে তৈরি করে থাকি তাহলে অবশ্যই এটা ঘি দিয়ে চেষ্টা করবেন করার জন্য। আমি ঘি দেওয়ার পরেও এটাকে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে একটা সময় প্যান থেকে নিজে আলগা হয়ে আসবে, একেবারে প্যানটা ক্লিন হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। আর ঠিক তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। ছড়ানো একটা পাত্রে আমি ঘি ব্রাশ করে নিয়েছি
এবং সেই পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম এবং গরম অবস্থায় একটা স্প্যাচুলা দিয়ে এটাকে আমি সমান করে নিচ্ছি। তারপর আমি উপরে কিছু কাজু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। তারপরে এটাকে আমি ঘন্টাখানেকের মতো রেখে দিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। তারপর একটা ছুরি দিয়ে কেটে আমি এটাকে স্কোয়ার শেপ করে নিচ্ছি। চাইলে আপনারা বরফি আকারে বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল শবে বরাতের স্পেশাল ছোলার ডালের হালুয়া। এবারে ডিম সুজির বরফি রেসিপিটি শেয়ার করছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নেব। এবারে এই সুজিটা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে কিছুক্ষণ। চুলার আঁচটা এ পর্যায়ে লো আর মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে। কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে সুজিটা খুব দ্রুত পুড়ে যাবে। আর এই সুজিটাকে আমি ভেজে কিন্তু লাল করে নিব না, খুব সাদা অবস্থায় আমি নামিয়ে ফেলব। 4 থেকে 5 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিব। তারপর সুজিটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ডিম সুজির রেসিপিতে সুজিটা অবশ্যই লাল করা যাবে না, একটু সাদাই থাকবে। এরই ফাঁকে একটা বাটিতে আমি 1.5 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা গরুর দুধ, তবে আমি জাল করে নিয়েছি, ঘন করার প্রয়োজন নেই। এখানে 1.5 কাপ পরিমাণ দুধ আছে। দুধটা এই পর্যায়ে ঠান্ডা অবস্থায় থাকবে এবং এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা এখানে আমি প্রথমে 1/2 কাপ দিয়েছি, পরবর্তীতে আবারও 1/2 কাপ দিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখানে গোলাপ জলটা ব্যবহার করেছি আমি ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য। গোলাপ জলের পরিবর্তে চাইলে ভ্যানিলা এসেন্সটাও দেওয়া যাবে, এতে করে ডিমের গন্ধ আর থাকবে না। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই দুধের সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, যাতে করে ডিমটা দলা পাকিয়ে না থাকে। এবারে চুলায় আবারও প্যানটা বসিয়ে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে এবারে যে দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি ঢেলে দিব। এতে করে ছেঁকে নেওয়ার কারণে এই বরফিটা অনেক বেশি স্মুথ হবে। চুলাটাকেও জ্বালিয়ে নিয়েছি এবং একটা স্প্যাচুলা দিয়ে এটাকে অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে ডিমটা চাকা চাকা হয়ে যেতে পারে। এজন্য দুধটা যখন বলক আসবে অনবরত এটাকে নেড়ে যেতে হবে। দুধটা ভালো করে বলক এসে গেলে আগে থেকে যে ভেজে রাখা সুজি, সেই সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার সাথে সাথে এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে সুজিটা দলা পেকে যাবে। আর সুজি অনেক দ্রুত পানিটা টেনে নেয়, দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এবারে আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চাইলে আপনারা চিনির ব্যালেন্সটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনিটাকেও নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি চুলাটাও বন্ধ করে নিয়েছি। শেষ পর্যায়ে এই ঘিটা দেওয়ার কারণে এই বরফির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রংভাবে পাওয়া যাবে। ঠিক এই পর্যায়ে যখন হালুয়াটা হয়ে যাবে তখন দেখা যাবে প্যানের গা থেকে এটাকে ছেড়ে ছেড়ে আসছে। আর প্যানের গা থেকে যখন ছেড়ে আসবে তখনই হালুয়াটি হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে ফেলব। সুজিটাকে সেট করার জন্য আমি একটা ছড়ানো পাত্রে 1 চা চামচ ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। এতে করে সুজিটা যখন আমি বরফি আকারে কাটবো এবং এটা খুব সহজভাবে উঠে আসবে। চাইলে এখানে আপনারা তেলটাও ব্যবহার করতে পারেন। এটাকে গরম অবস্থায় করতে হবে, কোনোভাবে ঠান্ডা হতে দেওয়া যাবে না। আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো, যেন পুরোপুরি ভালো করে ঠান্ডা হয়ে যায়। এবং ফিরে আসলাম 2 ঘন্টা পরে। একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি আমি এটাকে বরফি শেপে কেটে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন বা পছন্দ মতো স্কোয়ার শেপও করতে পারেন।
তারপর আমি এখানে কিছু বাদাম আর কালো কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটি দেখতে যতটা না আকর্ষণীয়, খেতে ততটাই দারুণ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।